তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চ টু যমুনায় অংশ নেয়া শিক্ষার্থীরা রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করেছেন। সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষক প্রধান উপদেষ্টা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। এছাড়া তথ্য উপদেষ্টা সহ 9 সদস্যের একটি দলও সেই আলোচনায় অংশ নেন। কিছুক্ষণ আগে এ নিয়ে ব্রিফিং করেন তথ্য উপদেষ্টা। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত আরও জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী রহিম রুমন যুক্ত হচ্ছেন। আর রুমন, ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কি বলছেন, আর সমস্যা সমাধানে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? স্ট্যান্ড বাই। লিনিয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যে সংকট, সেই সংকটটি কিন্তু একদিন বা 2 দিনের নয়, দীর্ঘ বছরের এই সংকট কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোগ করছেন, যার কারণে তাদেরকে নানান জায়গায় নানানভাবেই কিন্তু প্রতিবন্ধকতার শিকার হতে হয়। সেই জায়গা থেকে একেবারে শেষ পর্যায়ে যখন তারা এসেছেন, তখনই কিন্তু এই ধরনের আন্দোলনের সিদ্ধান্ত শিক্ষার্থীরা নিয়েছেন। আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘক্ষণ তারা কিন্তু এই আন্দোলন সংগ্রামে চালিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে আজকের এই যে আন্দোলন, এই আন্দোলন কেন্দ্র করে কাকরাইলের যে আশপাশের যে যতগুলো রাস্তা, প্রত্যেকটি রাস্তায় কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। কার্যত প্রত্যেকটি এইসব সড়ক দিয়ে কিন্তু আমরা দেখছি যে কোনো সাধারণ যান চলাচল করতে পারছে না। তবে শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে একেবারেই যৌক্তিক যে দাবি, সেই দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হচ্ছে ততক্ষণ তারা হয়তো এখান থেকে সহসাই সরছেন না। আপনি যেমনটি বলছিলেন যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যিনি একই সাথে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের অন্যতম একজন বড় অংশগ্রহণকারী আসলে তাকে বলতে হয়, সেই জায়গা থেকে তার ছাত্র প্রতিনিধি বা সরকারের একটা অংশ, সেই জায়গা থেকে তার একটা গ্রহণযোগ্যতা কিন্তু ছাত্রদের ভেতরে রয়েছে। আমরা দেখেছি যে সন্ধ্যার পর যমুনায় কয়েকজন উপদেষ্টার উপস্থিতিতে শিক্ষক সহ বেশ কয়েক প্রশাসনিক কর্মকর্তাদের সাথে একটি বৈঠক হয়েছে। যদিও সেই বৈঠকে তেমন উল্লেখযোগ্য কোনো সমাধান তারা দিতে পারেননি, যার কারণে শিক্ষার্থীরা একেবারেই যে সন্তুষ্ট হয়েছেন সেটি কিন্তু বলা যাচ্ছে না। বলতেই হয় যে বরং তাদের যেই বৈঠকটি ছিল, সেই বৈঠকে তারা অসন্তুষ্টই হয়েছেন। আমরা বরং শিক্ষার্থীদেরকে আর একটু শুনতে চাই। একটু বলবেন যে আজকের এই কর্মসূচিটা যেই দাবিগুলো ঘিরে ছিল, দাবি তো এখন পর্যন্ত পূরণ হলো না, বৈঠক হলো কিছুক্ষণ আগে, সব মিলিয়ে আপনাদের মেন্টাল অবস্থাটা কি? আমাদের মেন্টাল অবস্থা হচ্ছে, আমরা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট একটা সমাধান চাচ্ছিলাম। এর মধ্যে আমাদের যৌক্তিক দাবি ছিল 3টা, এখন আমরা একটা নতুন দাবি যুক্ত করেছি। সেটা হচ্ছে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপরে যে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ার সেল এবং কাঁদানে গ্যাস ছুটছে, এটার আমরা একটা সুস্থ বিচার দাবি করছি। উপদেষ্টা মাহফুজ আলম তো আপনাদেরই একজন প্রতিনিধি, সেই জায়গা থেকে তাকে কেন আসলে আপনাদের মতো করে আপনারা পাচ্ছেন না? না, অ্যাকচুয়ালি তাদের না পাওয়ার কারণ আছে, কারণ এখানে আমাদের যে সিন্ডিকেট, ঢাবির যে আমাদের সিন্ডিকেট, তারা তাদের আওতাভুক্ত এবং তারা চায় না যে জগন্নাথ এখানে পুনর্বাসিত হোক, এবং আমাদের স্টুডেন্টরা যারা একটা সুনির্দিষ্ট একটা হল বা আবাসন যেটা চাচ্ছে সেটা যেন না পায়। কারণ ঢাকার মধ্যে একটা যে অবস্থান, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান, সেটা তারা সুনির্দিষ্টভাবে স্থাপন করতে চাচ্ছে না। এমনকি আমাদের 3টা দাবি ছিল, তার মধ্যে একটা ছিল আমাদের কি হল বা আবাসনের জন্য ব্যবস্থা করতে হবে, আর দ্বিতীয় ছিল চলতি বছরের যে অর্থের যে একটা বাজেট ছিল আমাদের জন্য, সেটার জন্য আমাদের সংস্কার, একটা নতুন সংস্কার আনতে, সেটাই চেয়েছিলাম। আর 3 নম্বরটা ছিল আমাদের যে জগন্নাথ ইউনিভার্সিটিতে যেটা দ্বিতীয় ক্যাম্পাস করার জন্য, সেটা অনুমোদন দিয়েছে, কিন্তু বাস্তবে এখনো কার্যকর হয় নাই। এটা নিয়ে আমরা চাচ্ছিলাম। এরপরে 4 নম্বরটা একটা অ্যাড করা হয়েছে, যুক্ত করা হচ্ছে, যেটা হচ্ছে যে আমাদের যে স্টুডেন্টরা পর আমরা যে একটা শান্তিপূর্ণ মিছিল বা আন্দোলন করতেছিলাম, সেটা পুলিশ আমাদের ব্যাহত করছে আন্দোলন, এবং সেখানে আমাদের উপর লাঠিচার্জ করছে, গ্যাস ছেড়ছে এবং আমাদের আক্রমণ করছে আর কি। আমাদের অনেক শিক্ষকদেরকে আহত করা হয়েছে। লিডার শুনছিলেন যে শিক্ষার্থীদের যে দাবি, সেটি কিন্তু দীর্ঘদিনের যেই দাবি, সেই দাবির সপক্ষে এখন পর্যন্ত কোনো আশ্বাস তারা পাননি। বরং কিছুক্ষণ আগে উপদেষ্টা মাহফুজ আলম গণমাধ্যমের সাথে যখন কথা বলছিলেন, তখন একটি অপ্রীতিকর ঘটনায় আসলে বলতে হয় সেটি ঘটেছে, যার কারণে তাকে আমরা দেখেছি একটু রাগান্বিত, একটু বিব্রত তিনি আসলে হয়েছিলেন। তারপরেও তিনি জানিয়েছেন যে যেহেতু প্রধান উপদেষ্টা ঢাকার বাইরে আজকে ছিলেন, যার কারণে সিদ্ধান্ত নেওয়ার
নেওয়াটাও হয়তো খুব সহজ হয়নি। তিনি জানিয়েছেন যদিও এই সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে হয়তো সরকারের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তারপরে হয়তো এই তাদের যে দাবি সেই দাবি দেওয়া বাস্তবায়ন করা হতে পারে। লিনিয়া। আর রহিম রোমান, আমরা শুনছিলাম শিক্ষার্থীদের কথাগুলো এবং আপনি যেমনটি বলছিলেন যে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো না মানলে তারা সেখান থেকে যাবেন না। আপনি যুক্ত থাকুন, আমরা পরবর্তীতে এই বিষয়ে নিশ্চয়ই জানবো। ধন্যবাদ আপনাকে।